Bashar Academy Online Virtual Class। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাশার একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে স্বল্প খরচে অর্থাৎ অল্প খরচে কিভাবে আমরা ইউটিউবার হতে পারি, অর্থাৎ আমাদের ইউটিউবার হওয়ার জন্য আমাদের কি কি টুলস লাগবে, ন্যূনতম যে টুলস গুলো আমাদের লাগবে, আমরা এখন সেই টুলস গুলোর সাথে একটু পরিচিত হব। চলুন তাহলে শুরু করি। কেননা এটা অনেক ছেলে পেলে এখন আছে এবং আমার কাছে জানতেও চেয়েছে যে ভাই অল্প খরচে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে জাস্ট এটাই শেয়ার করতে চাই যে অল্প খরচের মধ্যে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি। চলুন শুরু করি। প্রথমে আমাদের যে বিষয় এগুলো লাগবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ক্যামেরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সনির একটা ক্যামেরা, এটা একটা হ্যান্ডিক্যাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হ্যান্ডিক্যাম। তো এই হ্যান্ডিক্যামটা, এই ধরনের একটা হ্যান্ডিক্যাম আপনি আপনি যদি সেকেন্ড হ্যান্ড কিনতে চান, তো এই ধরনের একটা হ্যান্ডিক্যাম সেকেন্ড হ্যান্ড কিনতে সেকেন্ড হ্যান্ড যদি হয় তাহলে কিনতে 5 থেকে 10,000 টাকার মধ্যে কেনা যাবে একটা হ্যান্ডিক্যাম। 5 থেকে 10,000 টাকা। এটাতে অডিও অডিও যে জ্যাকটা ব্যবহার করব আমরা, যেটাতে সাউন্ড নিব, সেটাও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। 5 থেকে 10,000 টাকা এগুলো অ্যাভেলেবেল, এটা পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ড। তবে এটার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হবে না, ভিডিও কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না। তবে এই হ্যান্ডিক্যাম গুলো এখন নতুন কিছু আছে যেগুলো এইচডি হবে, এইচডি কোয়ালিটি হবে। তো সেগুলো কিনতে মোটামুটি 15 থেকে 16,000 টাকা লাগবে। বাট আমি চাচ্ছি আরো কম খরচে যদি করতে হয় তাহলে আমাদের এরকম ক্যামেরা লাগবে না। আমরা আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে ব্যবহৃত যে মোবাইল, আমরা কিন্তু সেই মোবাইল দিয়ে ভিডিও করতে পারি। যেমন আমি এখন যে ভিডিওটা করছি, ভিডিওটা কিন্তু আমি একটা মোবাইল দিয়ে করছি। এটা হচ্ছে মাইক্রোসফটের একটা মোবাইল। এই মোবাইলটার প্রাইস হচ্ছে 5,500 টাকা, অনলি 5,500 টাকা। এটা মাইক্রোসফটের একটা মোবাইল আর কি, সেটা দিয়ে আমি এখন এই ভিডিওটা করছি। আর এই ভিডিওটার সাউন্ড কিন্তু আমি এক্সট্রা কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে আমার মোবাইল থেকে কিন্তু আমি তারটা নিয়ে এসেছি। এই যে জাস্ট এইখানে কিন্তু এটা আমার মাইক্রোফোন, ইয়ারফোন আর কি, ইয়ারফোন, জাস্ট ইয়ারফোন দিয়ে কিন্তু আমি আমার সাউন্ডটা নিচ্ছি। হ্যাঁ, এই তারটা অনেক বড় মোটামুটি, আমার ইয়ারফোনের তারটা, আমি কিন্তু এইটা দিয়ে এখন এই সাউন্ডটা নিচ্ছি। তো মোবাইল, আমাদের সবারই তো মোটামুটি মোবাইল আছে, তো আমরা কিন্তু মোবাইল দিয়ে আমাদের ভিডিওগুলো তৈরি করতে পারি। আর এটা একটা ব্যাপার যে আমাদের ক্যামেরা যদি না থাকে তাহলে আমরা কিন্তু মোবাইল দিয়ে আমরা আমাদের ভিডিওগুলোর কাজ শুরু করতে পারি, এক নম্বর। 2 নম্বর হচ্ছে ক্যামেরার সাথে সাথে আমাদের লাগবে হচ্ছে লাইট। এখন লাইট যদি আমরা ইউজ করতে চাই, আমরা কোন লাইট নিতে পারি? যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই একটা লাইট, এটাতে তারও লাগানো আছে। তো এই লাইটটা হচ্ছে, এখানে দেখেন এই লাইটটা, এটার ভিতরে একটা এলইডি একটা লাইট। এটা ইলেকট্রিক বিল খুবই কম আসবে। এটা এটা এটার আলোটা হচ্ছে খুব একটা অনেক বেশি আলো না, একদম ঝাঁঝালো আলো না, এটা মিডিয়াম একটা আলো। তো এটা দিয়ে মোটামুটি কাজ করা সম্ভব হয়। তবে আমি এখন আমার আমার দুইটা লাইট, এই একটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আরেকটা লাইট ওর পাশে জ্বলতেছে। তো ওটা হচ্ছে আবার 500 পাওয়ারের একটা লাইট ওটা লাগানো হয়েছে আর কি। ওটার প্রাইস হচ্ছে ওটা হচ্ছে হ্যালোজেনটা আমি ওখানে লাগিয়েছি। হ্যালোজেন, ওটার প্রাইস হচ্ছে 350 টাকা লাইট সহ। লাইটের দাম হচ্ছে 50 টাকা। আর ওইটার যে এরকম বক্স আছে, স্টিলের যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটার দাম হচ্ছে 300 টাকা। ওটা 350 টাকা লাগবে একটা লাইট নিতে। আর এই লাইটটা নিতে একটু বেশি লাগবে। এটার লাইটটা একটু প্রাইস বেশি। এটা আমার লেগেছিল সম্ভবত 400 টাকা বা 450 টাকা, আমি ভুলে গেছি আর কি। 400 বা 450 টাকা এই ভিতরে লাইট সহ এবং আমার এই তার সহ এটা সেটআপ করে নিয়ে আসতে আমার 450 টাকার মতো খরচ হয়েছে এটা। তাহলে আমরা আমাদের মোবাইল দিয়ে ভিডিওগুলো করতে পারি, প্লাস হচ্ছে আমাদের লাইটের জন্য আমরা 400-500 টাকা খরচ করতে পারি। আর এটার সাথে শুধু একটা লাইট দিয়ে হবে না, পাশাপাশি আমরা নরমাল ভাবে এরকম একটা লাইট লাগাতে পারি। দেখেন এটা একদম কম খরচের একটা লাইট। আপনারা দেখতে পাচ্ছেন স্টিলের একটা জিনিস, এই জিনিসটার দাম, এটা জাস্ট 15 টাকা দাম। এটা একদম 15 টাকার একটা লাইট।
এটার সাথে একটা এই যে লাইট লাগানোর একটা হোল্ডার এখানে সংযুক্ত করা হয়েছে। আমরা এখানে যদি আহ, কি বলে 200 পাওয়ার লাইট যদি এখানে একটা লাগানো যায়, হ্যাঁ, তাহলে কিন্তু প্রচুর আলো হয়। মোটামুটি কাজ করার মতো মোটামুটি ভালো একটা আলো পাওয়া যায় 200 পাওয়ার একটা লাইট যদি আমরা এখানে লাগাই। তো এটার দাম জাস্ট 15 টাকা। এটা হচ্ছে সম্ভবত 10 টাকা বা 15 টাকা, 30 টাকা। আর তার ধরেন হচ্ছে তারের দাম আছে সম্ভবত 40 বা 50 টাকার মতো। তাতে মোটামুটি আহ, এটা তৈরি করতে 100 টাকা, 110 টাকা বা 100 টাকা খরচ করলে মোটামুটি এই জিনিসটা হয়ে যায়। আর সাথে হচ্ছে এটাতে আমি আমার লাইট যদি যে লাইট লাগাই, যদি ট্রান্সটেক লাগাই তাহলে ওটার দাম একটু বেশি পড়বে। আর আমরা যদি নর্মাল ফিলিপস লাইট লাগাই, ফিলিপস বাল্ব যদি লাগাই 200 পাওয়ারের, তাহলে হয়তো 50 টাকা লাগবে। 45 টাকা বা 50 টাকা লাগে কি 200 বাল্বের। তো এই অল্প টাকার মধ্যে আমরা আমাদের লাইটিং এর খরচটাও করে ফেলতে পারি। আহ, এর পাশাপাশি আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমরা আমাদের মোবাইলটা যেখানে বসাবো একটা স্ট্যান্ড লাগবে। তো মোবাইল স্ট্যান্ডটা কিন্তু আহ, মোবাইল স্ট্যান্ডটা হলো আহ, এটা 200 টাকা থেকে শুরু করে, 200 টাকা মানে 180 টাকা থেকে শুরু করে 500 টাকা 700 টাকা পর্যন্ত আছে। আমি daraz.com এ একটা অর্ডার করেছি, ছোট একটা আমার মোবাইলটা বসানোর জন্য, ছোট একটা ইয়া। তো এইটা আমি ওখানে দিয়েছি হচ্ছে মাত্র 180 টাকা, ডেলিভারি চার্জ সহ 180 টাকা নেয়। পিঙ্ক কালার একটা দিয়ে আমি অর্ডার করেছি আর কি। এখন এটা মালটা আমার হাতে আসে নাই, এতটুকু ছোট। তো এটা জাস্ট 180 টাকা। আর আমি আমার এই ক্যামেরাটা বসানোর জন্য আমি একটা স্ট্যান্ড কিনেছি, ওটার দাম হচ্ছে 3000 টাকা। তো এই স্ট্যান্ডটা 1500 টাকার মধ্যে পাওয়া যায়, একটু পাতলা, 1500 টাকাটা একটু পাতলা। আর 3000 টাকা দিয়ে এই স্ট্যান্ডটা কিনলে এটার সাথে কিন্তু ডিএসএলআর ক্যামেরাও ইউজ করা যাবে। আমার ডিএসএলআর ক্যামেরা আমার নাই, আমি ইনশাল্লাহ হয়তো কিনবো। তো আমি যখন ডিএসএলআর কিনবো, আমার ডিএসএলআরটা কিন্তু আমি আমার এই স্ট্যান্ডে ব্যবহার করতে পারবো। আমি আপনাদের স্ট্যান্ডটা দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার স্ট্যান্ড। দর্শক মণ্ডলী, এই যে আমার স্ট্যান্ড। আমি কিন্তু স্ট্যান্ডের উপর আপনারা যে এই যে একটা একটা ফ্রেম দেখতে পাচ্ছেন, যেখানে আমি মোবাইলটা বসাই, এটা আমি কাঠ দিয়ে তৈরি করেছি। এটা আমি খুলে দেখাই। এটা আমি নিজেই কাঠ দিয়ে তৈরি করে নিয়েছি আর কি। এটা খুলো তো। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাঠের তৈরি যে জিনিসটা, এটা কিন্তু আমি নিজেই তৈরি করে নিয়েছি। আমি জাস্ট আমার মোবাইলটা, এই যে মাঝখানে যে আপনার ফাঁকা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটা আমি মোবাইলটা বসার দুই পাশে দেখেন দুইটা স্ক্রুর মতো লাগানো আছে। এই স্ক্রুর দুই পাশে আমার মোবাইলটা আটকে থাকে আর কি। হ্যাঁ, এটা আটকে থাকে। এটা একটু ঘুরাও তো, এই পাশের স্ক্রুটা, এই যে এটা একটু ঘুরাও। হ্যাঁ, আমি আমার মোবাইলটা ওখানে বসিয়ে এই জিনিসটা একটু বাঁকা করে রাখি আর কি, যাতে করে এখান থেকে পড়ে না যায়। আর আমি এটা এখানে মাপ করে বানিয়েছি আর কি, এভাবে সিস্টেম করে। এটা এভাবে করে এখানে বসানো যায় আর কি, এভাবে করে দিয়ে জাস্ট এই যে এখানে লক আছে, এভাবে করে দিলেই, সরি, এভাবে করে দিলেই বাস এই যে লকটা আটকে যায়। আর এটার সাথে এই স্ট্যান্ডটা দেখেন, এই স্ট্যান্ডটা যেরকম আছে, এই স্ট্যান্ডের সাথে যেইটা ছিল, অরিজিনাল যেটা ছিল সেটা আমি দেখাচ্ছি। স্ট্যান্ডের সাথে ছিল হচ্ছে এটা। এটাতে যে কোনো ক্যামেরায় এখানে হ্যান্ডিক্যাম বসানো যায়, ডিএসএলআর ক্যামেরা থেকে সব কিছু এটাতে বসানো যাবে। তো আমি আমার মোবাইল বসানোর জন্য কাঠ দিয়ে এটা বানিয়ে নিয়েছি। তো আপনারা এরকম করে এটা দেখে রাখেন, এরকম করে আপনারা বানিয়ে নিতে পারেন আর কি। কাঠ দিয়ে কিন্তু এই এই স্ট্যান্ডটাও কিন্তু বানানো সম্ভব। কাঠ দিয়ে এটাও কিন্তু বানানো সম্ভব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আহ, আমি একটু সামনে আসতেছি। তো আমি আপনাদেরকে একটু কয়েকটা জিনিস দেখালাম। তো এগুলো করতে খুব একটা বেশি মোটামুটি পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু টাকা করেই এগুলো করা সম্ভব। আর এই কাজগুলো করার পর, ভিডিওগুলো করার পর কিছু সফটওয়্যারের প্রয়োজন হবে। যদি আমরা এই অডিওটা যদি একটু এডিট করতে চাই, তাহলে আমাদের অডিওটার সাউন্ডটাকে এডিট করার জন্য অডাসিটি একটা সফটওয়্যার আছে, অডাসিটি। আমি আমার ডিসক্রিপশনে এই অডাসিটি সফটওয়্যারটা লিংক দিয়ে দিব, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। অডাসিটি লাগবে।
আর এই ভিডিওটাকে এডিট করার জন্য অনেক ধরনের সফটওয়্যারই আছে যেগুলো দিয়ে আপনি প্রাথমিকভাবে কাজ করতে পারবেন। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা খুবই ভালো, তবে আমি এটা ইউজ এখনো করি নাই। মানে আমি অনেক আগে করেছিলাম, বাট আমার কম্পিউটারে আমি এখন এটা সেটআপ দিতে এখনো পারি নাই, তবে হয়তো আমি এটা ইউজ করব। তো আমার বড় ভাইদের কাছ থেকে, মানে বড় ভাই মানে আমাদের যারা এই লাইনে যারা সিনিয়র আছে যাদের কাছ থেকে আমি কাজ শিখি আর কি। কাজ শিখে মানে ইউটিউব থেকে যে কাজগুলো শিখতেছি। তো তাদের পরামর্শ হচ্ছে যে ক্যাম্পাসিয়ান 9 আছে একটা সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য, সেটাও শুনেছি খুব ভালো। ওটা আমি এখন ইউজ করি না, তবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে এটা চালানো খুবই সহজ। সেটা হচ্ছে যে সাইবারলিংক পাওয়ার ডিরেক্টর। এটা দিয়ে আমি আপাতত এডিট করছি আর কি প্রাথমিকভাবে। এটা যেগুলো সিডির দোকানে জাস্ট 30 টাকা দিয়ে বা 40 টাকা দিয়ে একটা ডিভিডি কিনলেই ওটাতে সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরটা পাওয়া যাবে। এটা খুবই সহজ এবং এটা কোনো ট্রায়াল ভার্সন না। এটা সেটআপ দিয়ে নিলে কাজ করা যাবে, সবসময় কাজ করা যাবে, কোনো প্রবলেম হয় না। আর ভিডিও এডিটিং এর ব্যাপারটা যেমনই হোক, মূল ব্যাপারটা হচ্ছে যে কন্টেন্ট। আমাদের এই সাজ সরঞ্জাম যে ব্যাপারগুলো রয়েছে, যে আমাদের যে মানে যে ইনস্ট্রুমেন্ট গুলো, আমাদের যে টুলস গুলো আমাদের ভিডিও তৈরি করার জন্য লাগে, তো সেই টুলস গুলো আমাদের ম্যানেজ হয়েই যাবে। হ্যাঁ, আমরা যদি মোবাইল দিয়ে করি হয়তো ভিডিও কোয়ালিটি ডিএসএলআর মতো ক্লিয়ার স্পষ্ট হবে না, বাট আমাদের মূল ব্যাপার হচ্ছে যে আমাদের আইডিয়া। আমাদের মূল সমস্যাটাই হচ্ছে যে, যেমন আমি আমার পার্সোনাল কথা বলি, আমার চ্যানেল হচ্ছে বাসার একাডেমি। তো আমি এখানে চিন্তা করেছিলাম যে একাডেমিক যে পড়াশোনা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে পড়াশোনা আছে সেটা নিয়ে আমি কাজ করব, এবং পাশাপাশি টেকনোলজি নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি বেকার সমস্যার সমাধানের জন্য যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে চাই। এবং আমি শুধু একা না, আমার সাথে আমি আরো সহযোগী নিয়ে তারপরে কাজগুলো করতে চাই। ধীরে ধীরে এটা একসময় করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। তো আমি এখন যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে কন্টেন্ট ডেভেলপমেন্ট, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর ফর মেকিং দ্য ভিডিওস। আমরা যদি ভিডিও তৈরি করতে চাই, তা আমাদের ভিডিও তৈরি করার জন্য সবচেয়ে মূল ফ্যাক্টর হচ্ছে যে কন্টেন্ট। যে আমরা আমাদের কন্টেন্টটাকে কিরকম ডেভেলপ করতে পারবো। কন্টেন্ট যদি মানুষের উপকারী হয়, যেটা মানুষের উপকার হবে, হ্যাঁ, তো তাহলে কিন্তু মানুষ আমাদেরকে সাপোর্ট দিবে। আর আমাদের কন্টেন্ট গুলো যদি মানুষের উপকারে না আসে, তাহলে কিন্তু মানুষ আমাদেরকে সাপোর্ট করবে না। আমরা অনেক ভিডিও দিব কিন্তু কোনো ভিউ হবে না, মানুষ এগুলোতে ডিসলাইক দিবে, বা এই টাইপের যে ব্যাপারগুলো হয় এগুলো কিন্তু আমাদের প্রচারিত হবে না। আমি একদম নতুন, আমার সাবস্ক্রাইবার মাত্র আপাতত 210টা আছে মাত্র, একদম নতুন। আমি প্রতিদিনই কিছু কিছু কাজ শিখতেছি এবং প্রতিদিনই চেষ্টা করতেছি কিছু কিছু নোট করার জন্য, স্টাডি করতেছি, রিসার্চ করতেছি। যদিও এগুলা করাটা খুবই টাফ, মানে এটার প্রসিডিউরটা মানে করাটা, কাজ শিখতে শিখতে আমি যে শব্দগুলো ইউজ করলাম, যে স্টাডি করতেছি বা রিসার্চ করতেছি, শব্দগুলো কিন্তু খুবই মানে কি বলবো, খুব ডিপ ব্যাপার এগুলা। তো এগুলো যদি এখন থেকে প্র্যাকটিস করি, চর্চা করি, তাহলে কিন্তু ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ পারবো। তো আপনারা আমার জন্য শুভকামনা রাখবেন, যাতে আমি ভালো কাজ করতে পারি, ভালো কাজ করে সবার সাথে শেয়ার করতে পারি। আর আমার এই চ্যানেলের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। If you have any question, please ask me. I will try to my best to solve your problems. আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, যদি কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। এটা আসলে আমার ডেভেলপমেন্টের জন্য। আপনি একটা কোশ্চেন করলে আমি যদি সেই কোশ্চেনটা না জানি, আমি কিন্তু সেটা স্টাডি করব, রিসার্চ করব, ওটা বের করব, মানুষের কাছে যাব, জেনে আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে জানানোর জন্য। তো আমাকে একটু কাইন্ডলি কোশ্চেন করবেন। এবং 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমার এই কাজের মধ্যে আমার কাজটাকে আমি যদি আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমার একটু পরামর্শ দিবেন, যাতে আমি আমার কাজটা সুন্দর করে করতে পারি। যারা ভিডিওটা দেখছেন, যারা অনেক কিছু বুঝেন, জানেন, তারা আমাকে অবশ্যই পরামর্শ দিবেন, যাতে আমি সুন্দর করে কাজ করতে পারি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসার একাডেমি।